আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শিমুল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আপনাদের যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে ইউজ অফ প্রেপোজিশনস ইন, অন, অ্যাট ইন ইংলিশ গ্রামার। আপনারা যদি ইংরেজি ভাষায় দক্ষ হচ্ছেন আপনাদেরকে অবশ্যই প্রেপোজিশন ভালোভাবে শিখতে হবে। আমি আজকে আপনাদের যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে আমার লেখা অ্যান্ড অ্যাডভাইজার অফ কম্পিটিটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইয়ের 62 পৃষ্ঠায় যে চ্যাপ্টারটি আছে প্রেপোজিশন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন, সেটি প্র্যাকটিস করতে যাচ্ছি। আপনারা যদি পুরো লেসনটি আজকে শুরু থেকে শেষ পর্যন্ত এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনারা এই প্রেপোজিশন শেখার মাধ্যমে আপনি আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলকে ইমপ্রুভ করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, আমি যে লেসনে প্র্যাকটিস করাচ্ছি ফলো করুন। ইউজ অফ প্রেপোজিশনস ইন, অন, অ্যাট ইন ইংলিশ গ্রামার পার্ট 1। আমি আজকে আপনাদেরকে 3টি মজার ছড়া দিয়ে ইংলিশ রাইম, অর্থাৎ রাইমের বাংলা অর্থ হচ্ছে ছড়া, আমি 3টি ছড়া শেখানোর মাধ্যমে আজকে আপনাদেরকে ইন, অন, অ্যাট কীভাবে আপনি ব্যবহার করবেন। আপনি বিশেষ করে এই 3টি গুরুত্বপূর্ণ প্রেপোজিশন অন, ইন, অন, অ্যাট আপনি কীভাবে স্পোকেন এবং ফ্রি হ্যান্ড ব্যবহার করবেন। বেশ লক্ষ্য করুন, প্রথম যে ছড়াটি সেটি হচ্ছে ইন এর ব্যবহার নিয়ে মজার ছড়া। আপনি ছড়াটি যদি ভালোভাবে শিখে নিন, ছড়াটির মাধ্যমে আপনি ইংরেজি বাক্যে খুব সহজে আপনি প্রেপোজিশন ইন ব্যবহার করতে পারবেন। লক্ষ্য করুন, জেলা, দেশ বা কোনো জায়গায় কিংবা মাস, বছর, ঋতুর বেলায় কিংবা দিনের বিশেষ সময় ইন অবশ্যই বসিবে সেথায়। আমি আবার বলছি, শুনুন মজার ছড়াটি। জেলা, দেশ বা কোনো জায়গায় কিংবা মাস, বছর, ঋতুর বেলায় কিংবা দিনের বিশেষ সময় ইন অবশ্যই বসিবে সেথায়। চমৎকার একটি ছড়া। আপনি এই ছড়াটির মাধ্যমে খুব সহজে আপনি প্রেপোজিশন ইন ব্যবহার করে আপনি আপনার ফ্রি হ্যান্ড রাইটিং স্পোকেনকে আপনি ইমপ্রুভ করতে পারবেন। লক্ষ্য করুন, প্রথম হচ্ছে জেলা। আপনি জেলার পূর্বে প্রেপোজিশন ইন বসবে, যেমন ব্রাহ্মণবাড়িয়া। লক্ষ্য করুন, ব্রাহ্মণবাড়িয়া একটি জেলা, এটি পূর্বে ইন। যেমন আমি যদি একটি বাক্য তৈরি করি, হি লিভস ইন ব্রাহ্মণবাড়িয়া, সে ব্রাহ্মণবাড়িয়ায় বাস করে। কিংবা আই হ্যাভ বিন লিভিং ইন ব্রাহ্মণবাড়িয়া সিন্স মাই বার্থ, আমি আমার জন্মের পর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় বাস করছি। আপনি ইন প্রেপোজিশন জেলার পূর্বে ইন বসবে। যেমন ইন সিলেট, হি ওয়াজ বোর্ন ইন সিলেট, সে সিলেটে জন্মগ্রহণ করেছিলেন বা তিনি সিলেটে জন্মগ্রহণ করেছিলেন। যেমন দে হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ফর 5 years, তারা 5 বছর যাবৎ ঢাকায় বসবাস করছে। আপনি জেলার পূর্বে প্রেপোজিশন ইন বসবে। জেলার পরে হচ্ছে দেশ, যেমন দেশের ক্ষেত্রে আপনি প্রেপোজিশন ইন ব্যবহার করবেন। বাংলাদেশ, যেমন উই লিভ ইন বাংলাদেশ, আমরা বাংলাদেশে বাস করি। লক্ষ্য করুন যে বাংলাদেশ দেশের পূর্বে ইন প্রেপোজিশন বসবে। যেমন ইন্ডিয়া, দ্য ম্যান ওয়াজ বোর্ন ইন ইন্ডিয়া, লোকটি ইন্ডিয়ায় জন্মগ্রহণ করেছিলেন ইন। যেমন ইন দ্য ইউএসএ, ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এটি দেশ, সেটির পূর্বে ইন প্রেপোজিশন বসবে। পরটি লক্ষ্য করুন, কোনো জায়গা বা স্থানে, যে কোনো জায়গা বা স্থানে আপনি প্রেপোজিশন ইন বসবে। যেমন ইন দ্য ভিলেজ, ইন দ্য গার্ডেন, যেমন হি ওয়াজ ইন দ্য গার্ডেন, তিনি বাগানে ছিলেন। আপনি জায়গা বা স্থানের পূর্বে প্রেপোজিশন ইন বসাবেন। যেমন মাসের ক্ষেত্রে, যে মাস, বছর, ঋতুর বেলায় আপনি মাস, বছর, ঋতুর বেলায় প্রেপোজিশন ইন বসবে। যেমন ইন জানুয়ারি, ইন মার্চ। আপনি বছরের ক্ষেত্রে, যেমন বছর, লক্ষ্য করুন বছরের ক্ষেত্রে আপনি প্রেপোজিশন ইন ব্যবহার করবেন। যেমন ইন 1971 বা ইন 1971, ইন 1921। ভিউয়ার্স, অনেকে আপনি এটিকে 21 হচ্ছে ব্রিটিশ উচ্চারণ আর 21 হচ্ছে আমেরিকান 21। যেমন বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971 বা 1971, বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল। আপনি এই বছরের পূর্বে ইন প্রেপোজিশন ব্যবহার করবেন। যেমন হি ওয়াজ বর্ন ইন 1921, তিনি 1921 সালে জন্মগ্রহণ করেছিলেন। আপনি এরকম বছরের পূর্বে ইন প্রেপোজিশন হবে। পরটি ফলো করুন, মাস, বছর, ঋতুর বেলায় আপনি ঋতুর ক্ষেত্রে প্রেপোজিশন ইন হবে। যেমন ইন অটাম, ইন স্প্রিং, ইন উইন্টার, এগুলো হচ্ছে ঋতু। অটাম, স্প্রিং, উইন্টার। সো ঋতুর পূর্বে আপনি প্রেপোজিশন ইন ব্যবহার করবেন। লক্ষণ যে কিংবা দিনের বিশেষ সময়,
দিনের বিশেষ সময় ক্ষেত্রে আপনি ইন ব্যবহার করবেন, যেমন সকাল এটি বিশেষ সময়, বিকেল বিশেষ সময়, সন্ধ্যা বিশেষ সময় দিনের। যেমন লক্ষ্য যে হি গেটস আপ ফ্রম বেড আর্লি ইন দ্য মর্নিং, তিনি খুব সকালে ঘুম থেকে ওঠেন। আর্লি ইন দ্য মর্নিং, মর্নিং বিশেষ সময় এটি পড়বে ইন প্রিপারেশন বসবে। যেমন লক্ষ্য যে দ্য প্লে ইন দ্য আফটারনুন, তারা বিকেলে খেলেন, সো আফটারনুন পড়বে ইন বসবে। যেমন হি টেক্স লাইট ফুড ইন দ্য ইভিনিং, তিনি সন্ধ্যায় হালকা খাবার খান। হি টেক্স লাইট ফুড ইন দ্য ইভিনিং, আপনি ইভিনিং হচ্ছে বিশেষ সময় দিনে, সো প্রিপারেশন ইন বসবে। আমি এই পড়বে আপনি একটি মজার ছড়া দিয়ে আপনারা কীভাবে অনে ব্যবহার শিখবেন, প্রিপারেশন অন কীভাবে ব্যবহার করবেন আমি একটি মজার ছড়া আপনাদের শেখাচ্ছি। লক্ষ্য করুন, অন এর ব্যবহার নিয়ে, অন এর ব্যবহার নিয়ে একটি মজার ছড়া এখানে ব্যবহার হবে। অনের ব্যবহার নিয়ে একটি মজার ছড়া লক্ষ্য করুন। এই ছড়াটি আপনারা অবশ্যই মুখস্থ করে ফেলবেন। দিন তারিখ বার, দিন তারিখ বারের সামনে কোনো কিছুর উপরে বা দেওয়ালে অন বসিবে সমানে সমান। আমি আবারও ছড়াটি বলছি, আপনারা শুধু এই ছড়াটি শিখলে আপনি অনেক ব্যবহার পাবেন। দিন তারিখ বারের সামনে কোনো কিছুর উপরে বা দেয়ালে অন বসিবে সমানে সমান। আপনি লক্ষ্য করুন এবার অন কীভাবে ব্যবহার করব। দিন আমরা জানি যে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। সো লক্ষ্য হচ্ছে দিন বা বারের ক্ষেত্রে অন স্যাটারডে, শনিবার অন স্যাটারডে, অন ফ্রাইডে, অন টিউসডে। আপনি এটিকে টিউসডে কিংবা টিউসডে প্রনাউন্স করতে পারেন। ইংল্যান্ডের কোথাও কোথাও এটিকে টিউসডে, কোথাও টিউসডে বলে। যেমন অন ওয়েডনেসডে, অন থার্সডে, অন সানডে, অন মানডে। আপনি বারের ক্ষেত্রে বার বা দিনের ক্ষেত্রে আপনি অবশ্যই আপনি প্রিপোজিশন অন বসাবেন। যেমন পরের তারিখের ক্ষেত্রে যখন তারিখের ক্ষেত্রে প্রিপোজিশন অন বসবে। যেমন অন 1st এপ্রিল, অন 1st এপ্রিল। অনেকে এটিকে আপনারা এপ্রিল প্রনাউন্স করেন, ভুল প্রনাউন্সিয়েশন। এটি ব্রিটিশ উচ্চারণ হচ্ছে এপ্রিল। আমার সঙ্গে বলুন এপ্রিল। অন 1st এপ্রিল, অন 21st ফেব্রুয়ারি। আপনি 21, অনেকে ব্রিটিশ উচ্চারণ হচ্ছে 21, আর এটি আমেরিকান প্রনাউন্সিয়েশন হচ্ছে 20 হচ্ছে 20, সো 21 হচ্ছে 20, 21 অথবা 21st, অন 21st ফেব্রুয়ারি, অন 15th অগাস্ট। আপনারা অনেকে এটিকে আগস্ট প্রনাউন্স করেন, এটি শুদ্ধ উচ্চারণ হচ্ছে, ব্রিটিশ উচ্চারণ হচ্ছে অগাস্ট। সো অন 15th অগাস্ট। যেমন উপরে বোঝাতে, আপনি উপরে বোঝাতে সবসময় লেগে আছে, কোনো কিছুর উপরে লেগে আছে, আপনি প্রিপোজিশন অন হবে। যেমন অন দ্য টেবল, অন দ্য রোফ, অন দ্য টেবল টেবিলের উপর, অন দ্য রোফ ছাদের উপর, অন দ্য স্টেজ মঞ্চের উপর। তখন যে আপনি যদি বাক্য তৈরি করেন, দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটি টেবিলের উপর, অথবা দ্য কম্পিউটার ইজ অন দ্য টেবল, কম্পিউটারটি টেবিলের উপর, দ্য প্যান ইজ অন দ্য টেবল, দ্য পেন্সিল ইজ অন দ্য টেবল। আপনি কোনো কিছুর উপর লেগে আছে, উপরে অর্থে অন ব্যবহার করবেন। অন দ্য রুফ, যেমন দ্য চিলড্রেন আর প্লেইং অন দ্য রুফ, শিশুরা ছাদের উপর খেলছে। অন দ্য স্টেজ, হি ওয়াজ অন দ্য স্টেজ, সে মঞ্চের উপর ছিল, অন। যেমন দেয়ালে বা গ্যালারিতে, আপনি দেয়ালে বা গ্যালারির ক্ষেত্রে আপনি সবসময় অন ব্যবহার করবেন। যেমন অন দ্য ওয়াল, দেয়ালে, অন দ্য গ্যালারি। আপনি শুধুমাত্র এই দুটি ছড়া, আমি আপনাদেরকে অ্যাট দিয়ে একটি মজার ছড়া আছে, আপনারা অবশ্যই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, তাহলে আপনি অ্যাট দিয়ে মজার ছড়াটি শেখার মাধ্যমে আপনি অ্যাটের ব্যবহার করবেন। আপনার 3টি ছড়া, ইনের ছড়া, তারপর হচ্ছে অন কোথায় বসবে, অনের ছড়া, অ্যাটের ছড়া। এই 3টি ছড়ার মাধ্যমে আপনি অবশ্যই আপনি 3টি গুরুত্বপূর্ণ প্রিপোজিশন অন, অ্যাট, ইন ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার স্পোকেন এবং রাইটিং স্কিলকে ইমপ্রুভ করতে পারবেন। আমি এই পর্বে আপনাদেরকে প্রিপোজিশন অ্যাট এর ব্যবহার নিয়ে একটি মজার ছড়া শেখাচ্ছি। লিসেন টু মি কেয়ারফুলি। অ্যাট এর ব্যবহার নিয়ে মজার ছড়া। ভিউয়ার্স, আপনারা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, আপনাদের যে একাডেমিক সিলেবাস, তাছাড়া যারা চাকরি বিভিন্ন ইন্টারভিউ দিচ্ছেন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছেন, যারা বিসিএস পরীক্ষা দিচ্ছেন, বা আপনি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা যারা দিচ্ছেন, আপনি যদি প্রিপোজিশনের বিস্তারিত ব্যবহার শিখতে চান, তাহলে আপনারা অবশ্যই আমার লেখা এই অ্যাডভাইসের বইটি 62 পৃষ্ঠায়, যারা বইটি ইতিমধ্যে সংগ্রহ করেছেন, আপনারা বইটি খুলে আমার সঙ্গে চর্চা করুন। 62 পৃষ্ঠায় প্রিপোজিশন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে। আপনি যে কোনো পরীক্ষা, চাকরি ইন্টারভিউ সহ আপনার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক সিলেবাসে যদি আপনি
প্রেপোজিশনে ভালো করতে চান, প্রেপোজিশন ভালো শিখতে চান, আপনারা অবশ্যই আমার লেখা অ্যাডভাইসের বইটি আপনারা ফলো করলে খুব সহজে আপনি প্রেপোজিশন শিখতে পারবেন। ফলো করুন। অ্যাট এর ব্যবহার নিয়ে মজার ছড়া, আপনি শুধু এই ছড়াটি শিখুন, তাহলে খুব সহজে আপনি কোথায় অ্যাট বসবে আপনি সহজেই সেটি আপনি পারবেন। লক্ষ্য যে বাস, ট্রেন, স্টেশন, বিমানবন্দর, দিনের বা রাতের আগে অথবা সংখ্যাবাচক সময়ের সামনে ছোট জায়গার আগে অ্যাট বসিবে সর্বক্ষণ। আমি ছড়াটি আবার বলছি, বাস, ট্রেন, স্টেশন, বিমানবন্দর, দিনের বা রাতের আগে অথবা সংখ্যাবাচক সময়ের সামনে ছোট জায়গার আগে অ্যাট বসিবে সর্বক্ষণ। আপনি ছড়াটি মুছতে করুন, তাহলে আপনি খুব সহজে আপনি প্রেপোজিশনে অ্যাটের ব্যবহার পাবেন। লক্ষ্য করুন যানবাহন বা স্টেশন, যেমন অ্যাট দ্য স্টেশন, অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। আপনি যে বাক্য তৈরি করেন যে আই উইল মিট ইউ অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, আমি তোমার সঙ্গে রেল স্টেশন দেখা করবো, আই উইল মিট ইউ অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। যেমন অ্যাট দ্য এয়ারপোর্ট, যেমন অ্যাট দ্য বাস স্টপ। আপনি যানবাহন বা স্টেশন আপনি এগুলি পূর্বে প্রেপোজিশন অ্যাট বসবে। লক্ষ্য করুন যে বাস, ট্রেন, স্টেশন, বিমানবন্দর, সো অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, অ্যাট দ্য এয়ারপোর্ট, অ্যাট দ্য বাস স্টপ। যেমন দিন, রাত, বাড়ি, আপনি লক্ষ্য করুন যে দিন, রাত, বাড়ি পূর্বে সবসময় অ্যাট বসবে, যেমন দিন, অ্যাট ডে। আপনি যদি একটি বাক্য তৈরি করেন, যেমন সে দিনে ঘুমায়, হি স্লিপস অ্যাট ডে, সে দিনে ঘুমায়। যেমন ছেলেটি দিনে ঘুমায় না, দ্য বয় ডাজেন্ট স্লিপ অ্যাট ডে, ছেলেটি দিনের বেলা ঘুমায় না। যেমন কুকুরটি রাতে আমাদের বাড়ি পাহারা দেয়, দ্য ডগ গার্ডস আওয়ার হাউস অ্যাট নাইট, কুকুরটি রাতে আমাদের বাড়ি পাহারা দেয়। যেমন আপনি অ্যাট হোম, আপনি অসংখ্য হাজার বাক্য তৈরি করতে পারেন স্পোকেন রাইটিংয়ে। যেমন আই এম অ্যাট হোম নাও, আমি এখন বাড়িতে আছি। মাই মাদার ইজ অ্যাট হোম নাও, আমার মা এখন বাড়িতে আছে। যেমন আমার বাবা এখন বাড়িতে নেই, মাই ফাদার ইজন্ট অ্যাট হোম, আমার বাবা এখন বাড়িতে নেই। কুকুরটি এখন বাড়িতে আছে, দ্য ডগ ইজ অ্যাট হোম নাও। আপনি বাড়ির পূর্বে অবশ্যই অ্যাট বসবে, হোমের পূর্বে। সংখ্যাবাচক সময়, আপনি সময়ের পূর্বে সংখ্যাবাচক সময়ের পূর্বে, যেমন 7, 8, 6, 10 এগুলো হচ্ছে সংখ্যা। এই সংখ্যাবাচক সময়ের পূর্বে আপনি অ্যাট বসাবেন। যেমন অ্যাট 7 AM, যেমন হি গেটস আপ ফ্রম বেড অ্যাট 7 AM, সে সকাল 6টায় ঘুম থেকে ওঠে। যেমন অ্যাট 8 o'clock, আপনি লক্ষ্য যে সময়ের পূর্বে অ্যাট। যেমন অ্যাট 6 PM, যেমন আই টেক মাই ইংলিশ ক্লাস অ্যাট 6 PM, আমি সন্ধ্যে 6টায় আমার ইংরেজি ক্লাস করি। আপনি সংখ্যাবাচক সময় পূর্বে অ্যাট বসবে। আপনি ছোট জায়গা, যেখানে ছোট জায়গা পূর্বে অ্যাট বসবে, যেমন অ্যাট দ্য মস্ক, অ্যাট দ্য হসপিটাল, অ্যাট দ্য কোনা, অ্যাট দ্য কলেজ প্রিমিস, কলেজ ক্যাম্পাসে আপনি এরকম ছোট জায়গা পূর্বে আপনি অ্যাট বসাবেন। ভিউয়ার্স, আপনারা যদি আমার লেখা বইটি অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি আপনারা সংগ্রহ করতে চান, তাহলে আপনারা আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295, কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। আপনারা এই দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে খুব দ্রুত বইটি আমাদের কাছে অর্ডার করতে পারেন। বেশ, আরেকটি বিষয়, আপনারা যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হতে চান, তাহলে ফেসবুকে আমার ইউটিউবের চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার, অল দ্য সেম নামে। ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে, আপনারা পেজে লাইক দিয়ে আপনার আমার সঙ্গে অ্যাড হতে পারেন, কিংবা গ্রুপে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার গ্রুপে আপনারা আমার সঙ্গে যুক্ত হতে পারেন। ভিউয়ার্স, আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি, আপনারা এখন নিচে সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করে নিন, যাতে আপনি ইউটিউব থেকে পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। আপনাদের সঙ্গে পরবর্তী লেসন নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনাদের জন্য আপনাদের শুভকামনা। আপনার সঙ্গে ভালো থাকুন, অনেক ভালো। সালাম টুডে, আই উইল সি ইউ ইন দ্য আদার ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।